লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে মঙ্গলবার ঋষ্যমুখে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে বিজেপির কার্যকারিণী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে একটি টার্গেট দিয়েছেন। তাতে তিনি বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে একাধ বিজেপিকে ৩৭০টির বেশি আসন পেতে হবে এবং এনডিএ জোটের সদস্যদের মিলে 400টির বেশি আসন পেতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এখন বিজেপির সব স্তরের কার্যকর্তারা কাজ করছেন। কিন্তু আমরা কি দেখছি এখন, এই প্রধানমন্ত্রীজিকে উৎখাত করার জন্য সমস্ত যারা পারিবারিক তন্ত্রে বিশ্বাস করে, তাদের ফ্যামিলি যে পার্টি, তারা সব একসাথে হয়ে গেছে এবং নাম কি দিয়েছে? ইন্ডিয়া নাম দিয়েছে। খুব বুদ্ধি করে INDIA এই নামটা দিয়েছে, যে প্রধানমন্ত্রীকে হটাতে হবে। তাছাড়া এই দেশকে উনার যেভাবে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের তো অস্তিত্বই থাকবে না। ওনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এখন সব একজোট হয়েছে। এর মধ্যে আমরা কি দেখলাম? ইন্ডি হয়ে গেছে, অ্যালায়েন্স তো নেই আর। বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে কংগ্রেসের যিনি, যাকে সবসময় বলে রাহুল গান্ধী, উনি কেরালাতে দাঁড়িয়েছেন। কোথায় ইন্ডি? ওদের অ্যালায়েন্স, সেখানে CPM উনার এগেন্স্টে ক্যান্ডিডেট দিয়েছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় সেখানে আমরা দেখছি যে ওদের অ্যালায়েন্স সেখানে নেই। তৃণমূল ওদের থেকে সরিয়ে তৃণমূল মতে ওনারা ক্যান্ডিডেট দিয়েছে। আমরা সব জায়গায় দেখছি। তো এই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে কি করলো? ত্রিপুরার মধ্যে এখন ইন্ডি জোটের কংগ্রেস CPM একসাথে হাত মিলিয়েছে। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয়, এখন কংগ্রেসের একটু আগে জড়োয়ার ঘটনা আমাদের মাননীয় মন্ত্রী মহাজন বলেছেন, দুঃখ হয় এরকম সারা সন্দেশখালীর মতো, পশ্চিমবাংলার সন্দেশখালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে। এরকম জড়োয়ার মতো বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটেছে। আমি এখানে বহুবার এসেছি। এখানে আমার মনে হয় 69 জনের একবার একটা লিস্ট দিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায়। সেখানে খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত মিলিয়েছে। এখনো ওদের যে রক্ত মাখা হাত, এখনো সেই দাগ শুকায়নি। এখন তারা একসাথে হয়েছে। আমি সেদিন দেখলাম অদ্ভুত, আগে তো লাল টুপি পরতো CPM এর ওরা, এখন দেখলাম এই জোটের কারণে এখন লাল টুপি থেকে কি একটা সবুজ কালারেরও টুপি এখন পরা আরম্ভ করেছে। অদ্ভুত, বিচিত্র। এবং সেদিন উনাদের 4 বছরের যিনি 4 বারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময়ের কারণে নাকি শিব কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে। দুঃখ লাগে। CRI TV, channel for news and entertainment.